আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরার কিচেনে আপনাদেরকে স্বাগত। তো আজকে একটা নতুন মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটা হলো সুজির পাকান বানাবো। তো অনেকেই অনেক অনেক রকম সুজির রেসিপি খেয়েছেন। তো এই রেসিপিটা যদি একবারও করে খান, বাড়িতে যদি বানিয়ে খেয়ে থাকেন ভালো, না খেলে একবারও অন্তত বানিয়ে খাবেন। খুব সুন্দর একটা রেসিপি। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, রেসিপিটা শুরু করি। নিয়েছি আমি সুজি, আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। সুজিতে জল দিয়ে দেবো, জল দিয়ে সুজিটা একটু ধুয়ে নেবো। এরকম আর একবার জল দিয়ে ধুয়ে নেবো। একটা জায়গায় ঢেলে নিয়ে সুজিটা ভিজিয়ে দেবো 10 মিনিট। তো ভিজানো থাকবে, ঢেকে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। আমি একটা নারকেল নিয়েছি, নারকেলটা ভেঙে কুড়ে নেবো। নারকেলটা কুড়ে নেবো। নারকেলটা আমার কুড়া হয়ে গেছে, পুরো নারকেলটা লুবো না, এতটা হলেই হয়ে যাবে আমার। সুজিটা আমি খুলে দেখে নেবো একবার। এই দেখুন বন্ধুরা, সুজিটা কত সুন্দর ভিজে গেছে। এবারে আমি এক এক করে উপকরণগুলো সব মিশিয়ে নেব। প্রথমে দেবো লবণ পরিমাণ মতো, তারপরে দেবো খাওয়ার সোডা, এইরকম দেবো, বেশি দেবো না এর থেকে। এবার দেবো মৌরি উপর দিয়ে। এবার দেবো চিনি, মিষ্টিটা দেখে দেবো। এবার ফেটে নেবো। এবারে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব। এবার দেবো অল্প পরিমাণে ময়দা, ময়দাটা ফেটিয়ে নেব। ব্যাটারটা আমার ফাটানো হয়ে গেছে, এই যে দেখুন। খুব পাতলা হওয়া চলবে না, এরকম গাঢ় হতে হবে। কুড়ে রাখা নারকেলটা দিয়ে দেবো উপর দিয়ে। এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দেবো উপর দিয়ে। ভালো করে ফেটিয়ে নেব। নারকেলটা ভালো করে মিক্স করে নিলে তত ভালো লাগবে খেতে। সুজিটা ফেটানো হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দেবো কিরকম ব্যাটারটা তৈরি করলাম। এই যে এইরকম গাঢ় হবে ব্যাটারটা, খুব পাতলা হবে না আর খুব শক্ত হবে না, এই যে এইরকম হবে। সুজিটা ঢাকা দিয়ে উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে আমি কড়া বসিয়ে নিয়েছি। এবারে কড়া তেতে গেছে, সাদা তেল দিয়ে দেবো। তেল তেতে গেছে, তেলের উপরে পিঠেটা দিয়ে দেবো। এরকম করে তেলটা একটু হিলিয়ে দেবো আস্তে আস্তে।
চিড়েটা ভালো করে ফুলে যাবে। চিড়েটা একবার উল্টে দেবো। দেখুন কত সুন্দর ফুলছে। একটা পিঠে হয়ে গেছে, পিঠেটা তুলে নেব। একইভাবে আমি আরো একটা পিঠে দিয়ে দেবো। দেখেন পিঠেটা কত সুন্দর ফুলে উঠছে। আর একটা পিঠে হয়ে গেছে, তুলে নেব। আমি পাকোয়ান পিঠেগুলো ছোট ছোট করছি, আপনারা চাইলে বড় করতে পারেন বেশি করে এটা দিয়ে বাটারটা। আরো একটা পিঠে আমার হয়ে গেছে, তুলে নেব। আরো একটা পিঠে দিয়ে দেবো। এইরকম করেই সব পিঠেগুলো আমি ভেজে নেব। সব পিঠে হয়ে গেছে, সেটাই শেষ পিঠে দিয়ে দিলাম। এই পিঠেটাও হয়ে গেছে, তুলে নেব। এরকম করে লাল লাল করে সব পিঠে কটা ভেজে নিয়েছি। বন্ধুরা আমার সুজির পাকান পিঠে হয়ে গেছে। পিঠেগুলো কিরকম হয়েছে আমি একটু ভেঙে দেখিয়ে দেবো। এই যে দেখেন কত সুন্দর নরম হয়েছে পিঠেগুলো। আর একটা ভেঙে দেখাবো। এই যে দেখেন ভেতরটা কত সুন্দর ভুরভুরে হয়েছে, একটু কাঁচা নাই। আমার দারুণ খেতে লাগছে বন্ধুরা। তো আমি করেছি বলে বলছি না, খুব সুন্দর খেতে হয়েছে। যেমন খেতেও ভালো লাগছে, দাঁতের নারকেলের কুচিগুলো পড়ছে, খুব সুন্দর লাগছে। বাড়িতে একবারও বানিয়ে খাবেন আপনারা। যদি না খেয়ে থাকেন, যদি খেয়ে থাকেন ভালো, আর না হলে একবারও বানিয়ে খাবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।